আজকে চলে এসেছি গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের কচুরলতির একটি অসাধারণ রেসিপি। এর আগেও আমি তোমাদের সাথে কচুরলতির অনেক রকম রেসিপি শেয়ার করেছিলাম। আজকে একদম নিরামিষ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। খুবই কম তেল মশলায় হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। দেরি না করে চলো তবে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিরামিষ কচুরলতি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো কচুরলতি খুব ভালো করে দেখো চোকলাগুলিকে ছাড়িয়ে নিয়েছি, আর এগুলিকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 1.5 চামচের মতো, আর নিচ্ছি এখানে হলুদ সর্ষেটাও 1 চামচের মতো। দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সর্ষেটা কিন্তু অনেক সময় বাটতে গেলে তিতো লাগে, সেটা লাগবে না। আর 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষে তেল। এখন এটাকে আমি ঢাকনার মুখটা বন্ধ করে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। ফিরে এলাম সর্ষেটাকে বেটে নিয়ে। দেখো আমি এই রকমভাবে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছে রান্নার মূল পর্বে। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরমও করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেব। ফোড়নে ব্যবহার করছি কালো জিরে 1/2 টিস্পুন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই কচুরলতিগুলিকে। এখন কচুরলতিগুলিকে খুব ভালো করে একটু কষাতে থাকবো, আর এইভাবে কষাতে কষাতেই লতিগুলো অনেকটাই সফট হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন এখানে পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে প্রায় 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। কালারটাকে একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। নিরামিষের দিনে যদি এইভাবেও কচুরলতি বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে গরম ভাতে খেতে। এইভাবে কষাতে কষাতেই লতিগুলি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম তোমাদের সামনে আবার 5 মিনিট পর। এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেহেতু এখানে ঢেকে ঢেকে রান্নাটি করছি, তাই এই ভাপেই কিন্তু আমার এখানে রান্নাটা হয়ে যাবে। আলাদা করে আর জল ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই সর্ষেটাকে। এখন মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। লতিটা যতটুকু সেদ্ধ বাকি আছে এই জলে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কচুরলতি সেদ্ধ করে জল ফেলে দেওয়ার কোনোই দরকার নেই। এইভাবে তোমরা অনায়াসেই কচুরলতি কিন্তু রান্না করে নিতে পারো। তো এইভাবে দেখো আমি রান্না করে নিচ্ছি আবারও ঢাকনা চাপা দিয়ে। খুবই কম তেল মশলায় নিরামিষ দিনে কিন্তু এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু নিচে থেকে লেগেও যাবে না। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। এর আগেও আমার চ্যানেলে আমি অনেক রকম কচুরলতির রেসিপি শেয়ার করেছিলাম, চাইলে সেগুলো একটু দেখে নিতে পারো। আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি ব্যবহার করছি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। এখন চিনিটাকেই কচুরলতির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়া এখানে আমার গ্রেভিটাও কিন্তু খুব ভালো মতো টেনে গেছে। যারা আমার মতো কচুরলতি খেতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।